জ্বালানি সংকটে পড়েছে দূরপাল্লার সবজি ও নিত্যপণ্যের ট্রাক। পর্যাপ্ত তেল পাচ্ছে না তারা, এতে ব্যাহত হচ্ছে কাঁচা সবজি পরিবহন। এদিকে চালকরা বলছেন অনেক পাম্প বন্ধ, খোলা পাম্পে গিয়েও সময় মতো তেল পাওয়া যাচ্ছে না। এদিকে রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় চাপ পড়েছে খোলা পাম্পগুলোতেও। প্রায় বৃষ্টিতে ভিজে ৩ ঘন্টা অপেক্ষার পর তেল নিতে পারেন চালকরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তুমুল বৃষ্টি, তার মধ্যেও লম্বা লাইনে দাঁড়িয়ে কয়েকশো গাড়ি। অনেকে সেই সকাল ৯টা থেকে পাম্পের লাইনে, তেল মেলেনি। ভেতরে ক্ষোভ ও হতাশা কাজ করছে গাড়ি চালকদের। পাম্প কর্তৃপক্ষকে আপনি সিন্ডিকেট করে না মানুষ মজুত করে, এটা অ্যাকচুয়ালি সরকারের এটার দিকে তাকানো দরকার। বৃষ্টিতে ভিজতেছি আর কাঁপতেছি, খুবই কষ্টদায়ক, বলার বাইরে। কিছু করার নাই, চলতে তো হবে, তেল তো নিতেই হবে। বৃষ্টির মধ্যে ভিতরে ঢুকে আছে, ওদের সমস্যা নাই। সমস্যা তো আমাদের এই বাইক আলাদারই বেশি সমস্যা। তেল সংকট নিয়ে কাউকে দোষারোপ করতে রাজি নন চালকরা। তারা বলছেন দাম বাড়িয়ে হলেও সরবরাহ স্বাভাবিক করতে হবে। সরকারের উচিত এখন তেলের দাম বাড়ানো, তেলের দাম বাড়ায় হলেও মানুষের এই ভোগান্তি থেকে যেন মুক্তি পায়। সরকার ন্যায্য মূল্যে সব দেখ, কিন্তু বন্ধ রেখে পাম্পগুলো যাতে মজুত করতে পারে তেল দিয়ে, তাহলে পাবলিকের আর এই দুর্ভোগটা হয় না। পাম্প কর্মকর্তারা জানান চাহিদার 1/3 তেল পাচ্ছেন না তারা, ফলে তেল না দিতে পারায় গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডাও করতে হয় তাদের। আজকে আর আপনার যে ঘন্টা 1-1.5 ঘন্টা চলতে পারে সর্বোচ্চ। আমরা বর্তমানে শুধু অক্টেনই দিচ্ছি। এখন আমাদের ডিজেল আসতো, কিন্তু ডিজেল বৃষ্টির কারণে সম্ভবত আসে না। চাপ আরও বাড়ে, লাইন আরও বড় হয়, যত দেয় অত লাইন আরও লম্বা হয়। এদিকে প্রতিদিনের মতো অসংখ্য সবজি ও নিত্যপণ্যের ট্রাক আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দূরপাল্লার সবজির ট্রাকগুলো পাচ্ছে না পর্যাপ্ত তেল। একটা একটা করে দিবে, আমরা সিরিয়ালে থাকতে হবে। আর সব পাম্পে তো তেল দেয় না, কোনো পাম্প বন্ধ আছে, কোনো পাম্প চালু আছে, সব পাম্পে তো আর তেল দেয় না। দেয় যেগুলো পাম্পে দেয় ওগুলো দেয়, হিসাব করে দেয় আর কি। ওই গাড়ি যায় আনলোড করে তেল পায় না, কিংবা লোড করে নিয়ে আসে, তারপর রাতে তেল দেওয়া লাগে। একটার পর তেল পাওয়া যায়, তেল নিয়ে লোড করে নিয়ে গাড়ি নিয়ে টান দিয়ে আসা লাগে। খুলনা বাগেরহাটের তো একটা পাম্পেতে 5টা তেল লইতে পারলাম না, মানে যেই করে পাম্পে ঢুকাইছি দেয় নাই, এখন নিজেকে গাড়ি দেয় না। এটা কেমন? খুলনা বাগেরহাট তো ঢাকা পর্যন্ত যদি 5টা তেল না লইতারি, তাহলে কেমনে গাড়ি চালাবো? তেল সংকটের প্রভাব পড়ছে নিত্যপণ্য পরিবহনেও। তবে মজুতদারি কালোবাজারির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।